গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে হচ্ছে সোমবার মানেই ছেলে আজকে কলেজ গেছে, কালকে আবার ডিস্ট্রিক্টের খেলা আছে, আজকে কলেজ গেছে, কলেজেও আজকে খেলা আছে, ওদের কলেজ ভিত্তিক খেলা পড়েছে। তো আজকে সকালবেলা বললাম ভাত খেয়ে যা, কিন্তু ভাত খেয়ে যায়নি। সকালে যে পরোটা করে দিয়েছি আর এখানে তরকারি করে দিয়েছি, তো তরকারি আর পরোটা খেয়েই চলে গেছে। আর বললাম টিফিন নিয়ে যেতে, বললো কখন খেলা পড়বে, কি পড়বে, কখন হবে আমি কিছু বলতে পারবো না, তাই টিফিন কি করে দিও না, খাওয়াটা হবে না, আমি ওখানে যেরকম যা পারবো খেয়ে নেবো। তো এই বলে তো সে তার মতন করে বেরিয়ে গেছে। তো চলুন, এরপর টুকটাক আমাদের রান্না করতে হবে, হাজব্যান্ড বেরোবে তারও ব্যবস্থা করতে হবে, লেগে পড়ি। আজকে দুপুরের লাঞ্চে যেটা করছি সেটা হচ্ছে আলু বড়ির ঝাল। বড়িটাকে ভেজে রেখেছি এখানে, আর আলু সর্ষে দিয়ে একটু ভালো করে ভেজে নিয়েছি আলুটাকে, তারপরে সর্ষে দিয়ে ফোটাচ্ছি। এবার এর মধ্যে যেটা দেবো সেটা হচ্ছে বড়িগুলো দিয়ে দেবো। আমার মা না করতো আলু বড়ির ঝাল, খুব সুন্দর খেতে লাগতো। তো আজকে অনেকদিন বাদে ছেলে তো গেছে কলেজে, ও তো এসব খাবেও না, তো আমার হাজব্যান্ডের জন্য করছিলাম আলু বড়ির ঝাল। আচ্ছা, এটা আস্তে আস্তে গমে গমে ফুটুক, হওয়ার পরে আপনাদের দেখাবো। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার বড়ি ঝাল অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। একটু ঝোলঝোলই রাখবো, কেননা ভাত দিয়ে মেখে খাওয়ার জন্য। তো যদি রুটি দিয়ে হতো তাহলে আমি একটু ঝোলটা মরাতাম, যেহেতু ভাত দিয়ে তাই একটু ঝোল রাখবো। চলুন এবার ঢেলে নিয়ে সার্ভ করবো, যখন দেবো লাঞ্চে তখন আপনাদের আবার দেখাবো। বড়ি ঝাল তো আপনাদের দেখালাম, আর করছি হচ্ছে আমার আর হাজবেন্ডের দুটো ডিম কারি। মাছ এই কদিন ধরে খাওয়া হচ্ছে, তাই আজকে ডিম কারি করবো। বেশি করে জল দিয়ে দিলাম, কেন আস্তে আস্তে ভালো করে মশলাটা ঘুমে ঘুমে হোক, তারপর আপনাদের দেখাবো। দেখতেই পাচ্ছেন ডিমের কারি একদম কষা কষা করে রেখে দেবো, তাতে শুকনো ভাতে ভালোই লাগে, তার জন্যে। আর আলু বড়ি ঝাল করেছি আর ভাত, আর কিছু করবো না। নিলাম দুপুরের লাঞ্চ নিয়ে। আজকে লাঞ্চে ছেলে তো নেই, গেছে কলেজে, খেলা আছে আজকে, কলেজ ভিত্তিক খেলা হয়। তো আজকে সকালেও বেরিয়ে গেছে, ভাত সেরকম কিছু খেয়ে যায়নি। দেখালাম লুচি, পরোটা আর তরকারি খেয়ে গেছে, আর মিষ্টি করেছি। সেটা হচ্ছে আজকে আমাদের জন্য সেরকম কিছু করিনি, বাবা খেয়ে বেরিয়ে যাবে। ভাত করেছি, এখানে বললাম না আলু বড়ির ঝাল করেছি, বেশ ভালোই লাগে, আর করেছি ডিমের কারি। এই দিয়ে আজকে দুপুরে আমাদের লাঞ্চটা। বাবু থাকলে তাও একটু ডাল করতাম বা ভাজা করি, ওর বাবা খুব একটা ডাল ভাজা পছন্দ করে না, তাই আজকে আর বেশি কিছু রান্না করিনি। চলে এলাম বন্ধুরা, গেছিলাম পড়াতে, কালকে আছে বাংলা পরীক্ষা, হিন্দি পরীক্ষা, সব পরীক্ষার জন্য পড়িয়ে এলাম। তো চলুন, এসে সন্ধ্যে তো হয়েই গেছে, যেটা ছাড়া হচ্ছে চা, আর একজন সামনে বসে বিস্কিট খাচ্ছে। শুয়ে থাকবে নাকি? আর একজন এই যে কলেজ থেকে ফিরে আনতে, বেশ ভালোই লাগে, ও আমাকে নিয়ে এলো। ব্যাস, এসে একটু হাত পা ধুলাম, তারপরে চা নিয়ে বসে পড়েছি, চাটা খেয়ে নিই, তারপর আপনাদের সঙ্গে আবার কথা হবে। চলে এলাম বন্ধুরা রাতের ডিনার নিয়ে, প্রত্যেক দিনকার মতন। তবে আজকে পড়িয়ে উঠে অনেকটা চাপ ছিল, 9টা অবধি পড়ানো হয়েছে। মোটামুটি এই সপ্তাহটা এখন যাবে, 13 তারিখ অবধি আমার লাস্ট পড়ানো হবে। ইংলিশ মিডিয়ামের পরীক্ষা শেষ হচ্ছে 13 তারিখ অবধি, সব স্কুলগুলো একবারে, ডন বস্কো, অক্সিলিয়াম, অ্যাবট, টেকনোটা আগে শেষ হয়ে যাবে 7 তারিখে। তারপরে এই কদিন, এই 13 তারিখের মধ্যে সবারই মোটামুটি শেষ হয়ে যাবে। তো চলুন, আজকে রাতে ডিনারে যেটা রুটি, আর এখানে সকালে একটু তরকারি আছে, আর এটা ডিমটাও একটা রয়েছে, আর এখানে চারা মশলা করেছি আর পেঁয়াজ কুটেছি, এই দিয়ে আছে রাতের ডিনারটা। একটু আগে যে মহিলা দ্বারা পরিচালিত ঠাকুমা যিনি আছেন, তা উনি ফোন করেছিলেন যে সেদিনকে প্রোগ্রামটা খুব ভালো হয়েছে, আমরা প্রচণ্ড খুশি হয়েছি। তো সত্যি খুব নিষ্ঠাবানভাবে ওনারা করেন, সেটাই বলছিলেন, যে এর মধ্যে ফোন করা হয়নি। খুব ভালো হয়েছে, সকলে খুব ভালো বলছে, আপনারা করেছেন, খুব ভালো লেগেছে আমারও।
সকলেরই ভালো লেগেছে। তো এইভাবেই ঠাকুরের সেবা করেন ওনারা, এটাই সবচেয়ে বড় কথা। কিছু একটা নিয়ে থাকতে হয়, ঠাকুরের নাম কীর্তন করলে মন ভালো থাকে, সব কিছু ভালো থাকে। তা চলুন, ব্লগটাকে আর বাড়াচ্ছি না। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। কালকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট। তবে একটা কথা না বললে নয়, যেটা হচ্ছে পরীক্ষাটা শেষ হলে হয়তো কোনো একটা দু একটা জায়গায় এদিক ওদিক যেতে পারছি, পরীক্ষাটা না আসলে না কিছু পারছি না। তারপরে ছেলের ডিস্ট্রিক্টের খেলাগুলো পরপর চলছে, তো এখন একদিন হারছে একদিন জিতছে, এরকমভাবে চলছে। খেলায় হার জিত আছে, আপনাদের উইশ আছে, আপনাদের ভালোবাসা আছে। ইন্ডিয়ান রেলওয়েসে দাদারা আপনারা প্রত্যেকে উইশ করেন যাতে ভালো করবে আরও, এটাই আমার কাছে পাওনা। কিছু চাই না, সবসময় ভগবানের কাছে একটাই প্রার্থনা করি যে আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ, আপনাদের এক টুকরো হাসি, এইটুকুনি আমার প্রাপ্য, এর বেশি আর কিছু চাই না। জীবনে চলাপথে ভালো দুটো কথা শুনলে মনটা যেমন ভালো হয়ে যায়, কারণ ভালো কথাগুলো এক এক সময় এমন মনের মধ্যে গেঁথে যায় না, যেগুলো ইচ্ছে থাকলেও বার করা যায় না, আপনাদের কথাগুলো। তো চলুন, এইভাবেই পাশে থাকবেন। এইটুকুনি আজকে, কালকে একটা নতুন ব্লগ নিয়ে হবো। আজকের মতন গুড নাইট।